দর্শক শুভ সকাল, স্বাগত জানাচ্ছি ওয়ালটন প্রেজেন্টস খেলার জগৎ অনুষ্ঠানের আজকের পর্বে। সঙ্গে আছি এস আব্দুস শাকুর। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ালটন প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, রানার্স আপ হয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ওয়ালটন প্রথম ফেডারেশন কাপ নারী হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। গতকাল শনিবার বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার ফাইনালে মুখোমুখি হয়। খেলার শুরুতে পুলিশ নারী দলের খেলোয়াড়দের দাপট দেখা যায়। পুরো মাঠে তাদেরই আধিপত্য বজায় থাকে। তবে এই আধিপত্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব প্রথমার্ধে ১৬-১৩ গোলে এগিয়েছিল। ফাইনাল খেলা উপভোগকালে তুরস্কের মান্যবর রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, অসাধারণ একটি খেলা উপভোগ করলাম। খেলার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক আরো উন্নত হবে। I'm very happy to be here. I was invited by the Bangladeshi Handball Federation to attend as a chief guest. I'm very happy also to be here with Executive Director of Walton Group, who is the sponsor of this tournament. We really appreciate companies like Walton to support sports and to support young people all around Bangladesh. So Turkey also has very good relations with the Walton Group. We have recently imported some compressors from Walton Group. So it's a very good company, and we encourage them to support all kinds of sports in Bangladesh in the future. এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন বলেন, আমরা এই খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আগামীতেও ওয়ালটন এই খেলার সাথে থাকবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যখনই কোনো প্রপোজাল আসবে, ঢাকার বাইরে যে সমস্ত জায়গায় ওনারা বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে আমরা আমাদের এই টুর্নামেন্টগুলো পৃষ্ঠপোষকতা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এতে করে আমাদের গ্রামগঞ্জের খেলোয়াড়রাও এগিয়ে আসবে, তারা খেলার একটা সুযোগ পাবে এবং প্লেয়ারদের সংখ্যা বাড়বে। ফাইনাল খেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 13-23 গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এবারও মাঝখানে প্রথম ধাপে আমাদের খেলা খুব খারাপ হয়েছে, মিস পাসের কারণে আমরা অনেকটা পিছিয়ে গেছিলাম। আল্লাহর রহমতে দ্বিতীয় ধাপে আমরা সেটা কভার করতে পারছি। তার জন্য আজকে আমাদের ইনশাল্লাহ সবার এই একতার কারণে আজকে আমাদের টিমটা বের হয়ে আসছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হয়ে 4 নং জার্সিধারী খাদিজা 6টি গোল করেন। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের হয়ে 11 নং জার্সিধারী খালেদা সর্বোচ্চ 7টি গোল করেন। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের হয়ে 7 নং জার্সিধারী রুবিনা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খুবই অপরিচিত খেলা পেসাপালো, অথচ অল্প দিনের প্রশিক্ষণেই মেলে আন্তর্জাতিক ট্রফি। এই খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান ATN বাংলা ও ATN নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ATN বাংলার কার্যালয়ে খেলাটির ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। বাংলাদেশের খেলোয়াড়দের কাছে পেসাপালো খেলাটি নতুনই বলা চলে। বছর 3 আগে রাজারবাগ মাঠে শুরু হয় পেসাপালো খেলা। কিছুটা বেসবল খেলার মতো, তবে নিয়ম কানুনে রয়েছে ভিন্নতা। এই খেলার জন্ম 1839 সালে ফিনল্যান্ডে। ধীরে ধীরে পেসাপালোর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। বর্তমানে 116টি দেশে এই খেলার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এই খেলাটি জনপ্রিয় হচ্ছে। সকল তথ্য অনলাইনে পেতে খেলাটির ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
এটিএন বাংলার কার্যালয়ে খেলাটির ওয়েবসাইট উদ্বোধন করেন বাংলাদেশ পেসাপালো অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় খেলাটিকে ছড়িয়ে দিতে নানা পরিকল্পনার কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আমাদের টিভির মাধ্যমে আমরা এই খেলাটাকে সবার কাছে পরিচিত করে দিব। শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কটি দেশে এটিএন বাংলা দেখা যায়, আমাদের বাঙালি দর্শকরা যেখানে থাকবে প্রত্যেকের কাছে পরিচিত করে দেব এই খেলাটি। ওয়েবসাইট উদ্বোধনকালে তিনি আরও বলেন, খেলোয়াড়দেরও যথাযথ প্রশিক্ষণ দিতে পারলে অবশ্যই বিশ্বকাপ জিততে পারব। সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ভালো কোচ দিয়ে এখন থেকেই সবাই প্লেয়ারদেরকে আপনারা ট্রেন করা শুরু করেন, প্রশিক্ষণ দেন, যাতে আগামী ওয়ার্ল্ড কাপ যেন বাংলাদেশ জিতে আনেই। আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু আমরা অল্প কয়েকদিনের ট্রেনিংয়ে যদি আমরা রানার্স আপ কাপ নিয়ে আসতে পারি, আমরা যদি এখন থেকে যদি ট্রেন আপ করি তাদেরকে, প্লেয়ারদেরকে, আমার মনে হয় আমরা অবশ্যই ওয়ার্ল্ড কাপ জিতে আসতে পারবো। এ সময় অ্যাসোসিয়েশনের সভাপতি ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন বলেন, এই খেলাটিকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে চাই। এশিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী মার্চে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা অংশগ্রহণ করব। এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা আছে মার্চে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ইনশাল্লাহ আমরা পার্টিসিপেট করব। যদি করোনার কারণে কোনো কারণে যদি এটাকে পোস্টপোন না হয়, যেহেতু মালয়েশিয়াতে খেলা, মালয়েশিয়াতে ওই সময়টায় যদি খেলা থাকে তাহলে তো সব দেশকে ইনভাইট করবে। যদি আমরা যেতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের শক্তিমত্তা ওখানে যাচাই করবো ইনশাল্লাহ। এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এটিএন বাংলার সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে এই খেলাটিকে আমরা জনপ্রিয় করতে পারব। এটিএন বাংলার এই যে সহযোগিতা, এই সহযোগিতা যদি অব্যাহত থাকে তাহলে সারা বিশ্বের বুকে এই খেলাকে আমরা জনপ্রিয় করে তুলতে পারবো। বাংলাদেশেও আমরা এই খেলাকে আমরা জনপ্রিয় করে তুলতে পারবো। যেভাবে এটিএন বাংলা বিভিন্ন সময় হকি খেলাকে জনপ্রিয় করেছে, একেবারে গ্রামে মফস্বলের যে ডান্ডা গুল্লি খেলা থেকে আরম্ভ করে নানান রকম যেভাবে প্রান্তিক পর্যায়ে ছেলেমেয়েরা যে খেলা খেলে যেভাবে জনপ্রিয় করেছে, পেসাপালো খেলাকেও এটিএন বাংলা তার দায়িত্বপূর্ণভাবে জনপ্রিয় করে তুলবে। পেসাপালোর যাত্রা এদেশের খুব বেশি দিনের নয়, অল্প কিছুদিনের প্রশিক্ষণ। এতেই সবার নজরে আসে বাংলাদেশ। কিছুদিনের মধ্যেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, কেবলই সামনে এগিয়ে যাওয়ার গল্প। আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমরা প্রথম স্থান দখল করি 4টা দেশকে হারিয়ে, এবং ওয়ার্ল্ড কাপে আমরা 3টা ক্যাটাগরিতে আমরা রানার্স আপ হই 8টা দেশ অংশগ্রহণে। গেল বছর ভারতের পুনেতে পেসাপালো বিশ্বকাপে বাংলাদেশ রানার্স আপ হয়। বিশ্বকাপে 3টি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যে দেশে পেসাপালোর জন্ম, সেই ফিনল্যান্ডকেও হারিয়ে দেয় বাংলাদেশ। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনা অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় টার্গেট বল প্রতিযোগিতা 2020। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত টার্গেট বলের প্রথম জাতীয় আসরে নারী পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় টার্গেট বল প্রতিযোগিতা 2020। স্বাস্থ্যবিধি মেনেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে তাপমাত্রা মেপে সাবান দিয়ে হাত ধুয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে খেলোয়াড় কর্মকর্তারা এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে প্রবেশ করেন। এই সময় ফেডারেশনের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়। টার্গেট বলের এই জাতীয় আসর দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ ও এ বছরের সেরা আয়োজন। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি কামরুন নেসা আশরাফ দিনা, মোহাম্মদ আবু নাইম সোহাগ, শেখ হাবিব, BM শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক
দীন ইসলাম ও উপদেষ্টা হাজী শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির। প্রতিযোগিতার উদ্বোধন শেষে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু বলেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে খেলাটিকে ছড়িয়ে দিতে হবে, তাহলে দ্রুতই জনপ্রিয়তা পাবে। খেলাটি আপনার আমাদের দেশে কিন্তু এটা জনপ্রিয়তা পাবে, কারণ এটি তিনটি খেলার সমন্বয়ে একটি খেলা। বাস্কেটবল, হ্যান্ডবল এবং ভলিবলের সমন্বয়ে। ভলিবল কিন্তু আমাদের গ্রাম পর্যন্ত খেলা চলে। হ্যাঁ, বাস্কেটবল চলে না, কারণ মাঠের অভাব, যে অবস্থা এটা খুব কম। হ্যাঁ, কাজেই আপনার এই খেলাটি যদি মানে স্কুল কলেজ এইগুলিতে খুব একটু বড় জায়গারও প্রয়োজন হয় না, তা খেলাটি এটি আপনার আমার মনে হয় জনপ্রিয়তা পাবে, এবং এটার জন্য সবারই সচেষ্ট থাকতে হবে, এবং একটা নতুন কিছুর প্রতি কিন্তু মানুষের আকর্ষণ বেশি থাকবে। এই খেলাটির প্রতি আমি মনে করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং যুব সমাজেরও একটি আগ্রহ সৃষ্টি এবং আগ্রহ থাকবে খেলাটি হওয়ার জন্য। পুরুষ বিভাগে উদ্বোধনী খেলায় নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থা 2-0 পয়েন্টে শেখ রাসেল একাডেমিকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় বাংলাদেশ পুলিশ 4-0 পয়েন্টে এফসি বি বাড়িয়াকে পরাজিত করে। এই সময় বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির বলেন, নতুন এই খেলাটি সারা দেশে ছড়িয়ে দিতে চাই। খেলাটিকে জনপ্রিয় করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রথম আমরা আমাদের যারা কোচ, যারা মূলত প্রশিক্ষক, তাদেরকে আমরা তৈরি করব, তাদের সংখ্যাটি বাড়াবো, তাদেরকে যথাযথ প্রশিক্ষণটি নিশ্চিত করব, এবং আমরা চেষ্টা করব যে জেলা পর্যায়ে প্রশিক্ষক তৈরি করতে, যাতে করে কেন্দ্র থেকে, ক্যাপিটাল থেকে যারা আমরা প্রশিক্ষণ পাঠাতে অনেক খরচ হয় এবং সেটি অনেক সময় সম্ভব হয় না বিভিন্ন এনগেজমেন্টের কারণে। আমরা জেলা পর্যায়ে যে ক্যাপাসিটি বিল্ডিং, সেটি প্রশিক্ষকদের আমরা তৈরি করার জন্য একটা পরিকল্পনা হাতে নিচ্ছি। আর মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ভিডিপি 16-6 পয়েন্টে পরাণ মখদুমকে পরাজিত করে। টার্গেট বল খেলাটি খেলতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। মাত্র 30 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থের মাঠে 4টি টার্গেট রিং থাকে। এই রিংয়ে বল নিক্ষেপ করে পয়েন্ট সংগ্রহ করতে হয়। আমাদের টার্গেট একটাই, সেটা হলো যে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়ে খেলাটাকে প্রসারিত করা এবং আন্তর্জাতিকভাবে এটাকে জনপ্রিয় করে তোলা, এবং আমরাও এটা আশা করি যে আমাদের এই খেলার থেকে কিন্তু অনেক প্লেয়াররা ভবিষ্যতে দেশ বিদেশের সুনাম অর্জন করতে পারবে ইনশাল্লাহ। এদেশে খেলাটি নতুন হলেও খেলোয়াড়দের মাঝেও উৎসাহের কমতি ছিল না। স্বপ্ন দেখছেন বিদেশের মাটিতে খেলার, তবে দক্ষ খেলোয়াড় গড়তে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে জানান খেলোয়াড় ও প্রশিক্ষকেরা। বাস্কেটবল দুইটার সমন্বয়, যার কারণে আমরা সহজে এই খেলাটা আয়ত্ত করতে পারতেছি। এখন যদি নিয়মিত প্র্যাকটিস করতে পারি, আমরা অনেক দূর যাইতে পারবো। এটা একটা নতুন ক্লাব, অনেকেই নিয়ম কানুন প্লেয়াররা জানে না, এগুলো শেখা যদি এখান থেকে 2-4টা প্লেয়ার ন্যাশনাল বা বাইরে খেলা যায়, তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আসলে আমরা তো প্র্যাকটিস করে, আমাদের আরও প্র্যাকটিস করার দরকার। আমাদের বাবু স্যারে প্র্যাকটিস করায় এবং আমাদের স্যার হচ্ছে ম্যানেজার, তো আমাদের আরও প্র্যাকটিস করলে আমরা আরও সুন্দরভাবে খেলতে পারবো। আমরা ফেনীর হয়ে খেলতেছি। প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ আনসার ভিডিপি 8-4 পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীন ইসলাম বলেন, এই টুর্নামেন্টে সারা দেশের 24টি দল অংশ নিয়েছে। এর মধ্যে পুরুষ 16টি আর নারী 8টি দল অংশ নেয়। আজকে এখানে আপনারা দেখতেছেন 24টা টিম। আমি এটা একটা মাইলফলক এই কারণেই বলবো যে বাংলাদেশে ইতিহাসে কখনো এত বড় একটা অনুষ্ঠান করে বা এতগুলি টিম নিয়ে ন্যাশনাল হয়েছে কিনা আপনারা আমাদের থেকে ভালো বলতে পারবেন। আরও অনেক টিম আসতে চেয়েছিল, আমি কিন্তু তাদেরকে আমার সুযোগ সুবিধা বলতে কি, তারা নিজের ভাড়ায় তারা আসতে চেয়েছিল, কিন্তু আমি ঢাকা শীতের দিন অনেক কষ্টে দিতে পারবো না, বিধায় আমি একটু কম টিম নিয়েই আপনার খেলাটা শুরু করি। আগামীতে ইনশাল্লাহ আমি এটা 40-50টা টিম হবে। এদিকে নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপি 6-2 পয়েন্টে জামালপুর কাবাডি একাডেমিকে পরাজিত করে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত টার্গেট বলের প্রথম জাতীয় আসরের নারী পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফেডারেশন কাপের এবারের আসরের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা। শাসা ডেনিমের পৃষ্ঠপোষকতায় 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী, আর মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ রাগবি প্রতিযোগিতা। প্রতিযোগিতার ফাইনালে পুরুষ বিভাগে মুখোমুখি হয় বাংলাদেশ আনসার ও বাংলাদেশ সেনাবাহিনী। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে 7টি দল অংশ নেয়। হ্যাঁ, ঢাকার বাইরের টিমও আছে, ঢাকারও আছে। আপনারা জানেন যে আমরা করোনা রাগবি কাপ টুর্নামেন্ট করেছিলাম, তারপরে আমরা আরও কয়েকটা প্রোগ্রাম করলাম, 32টা জেলা থেকে ট্রেনার্স এনে ট্রেনিং প্রোগ্রাম করলাম, কিক প্রতিযোগিতা করেছি। তারপর আমরা মনে করি যেহেতু আমরা খেলাধুলার মানুষ, খেলাধুলায় থাকি, তো আমরা মনে করলাম যে আমাদের ফেডারেশন কাপটা করা দরকার। এটা ছেলেদের 5ম এবং মেয়েদের 1ম ফেডারেশন কাপ। প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে 54-3 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী। এদেশে রাগবি এখন অপ্রচলিত খেলা নয়, দিন দিন জনপ্রিয় হচ্ছে খেলাটি। দক্ষ খেলোয়াড় গড়তে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে ফেডারেশন। প্রায় না হলেও 10টা-12টা জেলায় রেগুলার ট্রেনিং হচ্ছে, এবং আর্মির যে প্লেয়ার, আমার মূল যে ন্যাশনাল টিমে, তাদের তো আর্মিতে রেগুলার প্র্যাকটিস করে তাদের নিয়ম মতো, যেহেতু সুস্থ খেলোয়াড় থাকে। এবং এই বছরে আনসার আমাদের সাথে ইনক্লুড হয়েছে। তার আনসার একাডেমিতে রেগুলার প্র্যাকটিস করছে, কারণ তাদের প্লেয়াররা নর্মালি সুস্থ থাকে, কারণ তারা তো সেইভাবে তাদের প্লেয়ারদের সুরক্ষা দিয়ে রাখে। আর আমাদের প্রাইভেট যে ক্লাবগুলি আছে, আমরা দেখেছি তারা সপ্তাহে একদিন প্র্যাকটিস করে, বাসায় ফিটনেসে এসে তারাও প্র্যাকটিস করতে আমি দেখেছি। তাই মনে করি যে যাদের আগ্রহী তারা নিজেদের সুরক্ষা রেখেই তারা প্র্যাকটিসগুলি করবে। মেয়েদের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ আনসার ও টপ ডিল রাগবি ক্লাব। খেলা শুরুর আগে উভয় দলই হাকা প্রদর্শন করে। হাকা আসলে শক্তিমত্তার জানান দেয়া। বহির্বিশ্বে রাগবি খেলার আগে সাধারণত দলগুলো হাকা প্রদর্শন করে থাকে। বাংলাদেশেও এর প্রদর্শন শুরু হলো। খেলার শুরু থেকে পাত্তাই পায়নি টপ ডিল, ফলে টপ ডিল রাগবি ক্লাবকে 15-0 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে ওয়ালটন ক্রাব ক্রীড়া উৎসব। এবারের এই ওয়ালটন ক্রাব ক্রীড়া উৎসবের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে দাবা, ক্যারম, ব্রিজ, শুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব এর আয়োজনে শুরু হয়েছে ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2020। এবারের ক্রীড়া উৎসবে 7টি ইভেন্টে ক্র্যাবের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারের এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়। ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ সম্পাদক আবু হেনা রাসেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ক্র্যাব কর্মকর্তারা বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহের কাজে অনেক বেশি ব্যস্ত থাকেন। এই উৎসবের মাধ্যমে তাদের মানসিক স্বস্তি কিছুটা হলেও ফিরে পাবে। ক্রাইম রিপোর্টার সবসময় এটা একটা ঝুঁকিপূর্ণ জব, এর মাঝখানে সবসময় তারা অস্থিরতায় থাকে, একটা মানসিক দুশ্চিন্তায় থাকে। কারণ অনেক এই রিপোর্ট অনেকের পক্ষে যায়, বিপক্ষে যায়। কারণ পক্ষে গেলে এক অবস্থা, না আরেক পক্ষ খেপে, এরকম দুশ্চিন্তায় থাকে। তার মাঝখানে আমাদের এই যে খেলাধুলা যেটা ওয়ালটন কর্তৃক আয়োজন করা হয়েছে, সেটা অবশ্যই কিছুটা হলে স্বস্তি ফিরে আসবে এবং কিছুটা বিনোদনের অংশ হিসাবে এটা কাজ করবে, যাতে করে তার মানসিক
স্বস্তি বোধ সে করবে। অনেক মানুষ আছে বেরোচ্ছে না, ঘরের থেকে বেরোচ্ছে না, সাংবাদিকরা সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে, মাঠে রয়েছেন। এরই মাঝে বিনোদন দেওয়ার জন্য আমাদের মাঝে এসেছেন ওয়ালটন, এজন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাই। দাবা ইভেন্টে ক্র্যাবের 10 জন দাবারও অংশ নেন। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ন হন কামাল হোসেন তালুকদার আর রানার্স আপ হন সাজ্জাদ হোসেন খান। খেলা দেখুন, খেলার সঙ্গে থাকুন, চোখ রাখুন এটিএন বাংলায়। দর্শক, ওয়ালটন প্রেজেন্টস খেলা জগৎ অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আগামী সপ্তাহে ঠিক একই সময়ে হাজির হয়ে যাব আমরা। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।